বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী সহ নতুন ৪ সদস্য। বোঝাই যাচ্ছে এই খবর দিয়ে যে বিএনপি তার দল পুনর্গঠন করছে। জেলা উপজেলায় কমিটি করছে, নতুন নেতৃত্ব নিয়ে আসার চেষ্টা করছে এবং যথাসম্ভব পরীক্ষা-নিরীক্ষা করে ধীরে ধীরে এগুচ্ছে। এবং তার উপর পর্যায়ে এই পরিবর্তনটা নিঃসন্দেহে দলকে গতিশীল করার লক্ষ্য এবং নেতৃত্বের মাধ্যমে যাতে আগামী দিনে দল আরো সুসংগঠিত হয়, সেই জন্যই এই রিক্রুটমেন্ট। আলোচিত যারা তারা কেউ কিন্তু মন্ত্রী না, কিন্তু দলের স্থায়ী কমিটিতে তারা স্থান পেয়েছেন। প্রথমেই রুহুল কবির রিজভী, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। আমানুল্লাহ আমান অনেকটা আলোচনার বাইরেই ছিলেন তিনি। একসময় ডাকসুর ভিপি ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু এই নতুন সরকারের তিনি কোনো দায়িত্বে না আসাতে অনেকেই অবাক হয়েছিল যে তিনি কেন নেই। ফরহাদ হালিম ডোনার এবং মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, শেষের এই দুইজন দলের পক্ষে একেবারে নীতি নির্ধারণী পর্যায়ে পেছন থেকে তারা কাজ করেছেন, নেপথ্যে কাজ করেছেন। তারা তেমনটা ফোকাস না, কিন্তু উপরে দুইজন খুবই ফোকাস তারা। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তারপরে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার এবং চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। দলের সহ সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন সই করা এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই ৪ নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আমানুল্লাহ আমান এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ছিলেন। একই সাংগঠনিক ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন ফরহাদ হালিম। ইসমাইল জবিউল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় 2016 সালের 19 মার্চ। এরপর থেকে নানাভাবে অনেকে মারা গেছেন, অনেকে পদত্যাগ করেছেন, অনেকে দলের সঙ্গে নেই, ফলে এই পদগুলো পূরণ করা হলো। এখানে উল্লেখযোগ্য যে আরো পরিবর্তন সামনে আসবে যখন নাকি মহাসচিব, বর্তমান মহাসচিব যিনি রাষ্ট্রপতি পদে মনোনীত হলেন এবং তিনি নির্বাচিত হবার পর 20 আগস্টের পর আরেক দফা পরিবর্তন হবে, তখন দলের মহাসচিব ভারপ্রাপ্ত হিসেবে হয়তো কাউকে মনোনয়ন দেওয়া হবে। সম্ভাব্য হিসেবে দুজনের নাম আলোচনায় আসছে, সেটা হচ্ছে রুহুল কবির রিজভী এবং সালাউদ্দিন আহমেদ। এবং সালাউদ্দিন আহমেদ যদি দলের মহাসচিব হন, তাহলে সেখানে মন্ত্রণালয়েও একটা রদবদল হবে। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কমিটিগুলো দ্রুত করে ফেলা হচ্ছে, যাতে এই বছরের ডিসেম্বর নাগাদ দল একটা পূর্ণাঙ্গ রূপ নিতে পারে। এটাই হচ্ছে আপাতত লক্ষ্য।